আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি চাও তুমি মানুষে? আমি চাই অর্ক কাল থেকে অফিস সামলাবে আর 50% শেয়ার ওরও হবে। অর্কদের কেক কাটার পরে কিছুক্ষণের জন্য আমি যদি বেরিয়ে অপর্ণার সঙ্গে দেখা করে আসতে পারি, না না ওটাই করতে হবে, ওটাই বেস্ট প্ল্যান। স্যার তো ডে অফ নিয়েছে, বাড়িতে পার্টিও চলছে, কিন্তু এত আনমাইন্ডফুল কেন? অনেকক্ষণ তো হলো, এবার কেকটা কাটা হোক। আচ্ছা, তোমাদের 5th অ্যানিভার্সারি বলে কথা, তাই আমার মনে হয় কেকটা কাটার আগে মালা বদল হোক। হ্যাঁ হ্যাঁ, হোক 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 হোক। লেডিস ফার্স্ট। ওকে, আরে আচ্ছা এক সেকেন্ড, কেক কাটার আগে আমি মানসিকে একটা জিনিস দিতে চাই। ওহো, সারপ্রাইজ গিফট। ইয়েস, সারপ্রাইজ গিফট ফর মানসি। হ্যাপি 5th অ্যানিভার্সারি ডার্লিং। I love you. আই লাভ ইউ টু বাবু। আচ্ছা এবার তাহলে কেকটা কাটা হোক না মানুষ। থ্যাংক ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। দাদা আজকে তোমার দিন, দাও আমাকে দাও। নো নো নো, দাও 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 দাও। ডান্ডি, আমাদের কাছে একটা ব্যাপার ক্লিয়ার নয়, আর্যদার আগে আপনি অর্ককে বিয়ে দিয়েছিলেন কেন? মানে বড় ছেলের আগে ছোট। আর্যদা তো এলিজেবল ব্যাচেলার। কি আর্যদা, মেয়ে দেখবো নাকি? আমাদের ফ্রেন্ড সার্কেলে কিন্তু অনেক ভালো ভালো মেয়ে আছে। কি হচ্ছেটা কি? দাদা কি নিয়ে কোনো ইয়ার কি নয়? আরে অর্ক তোমার দাদা, আমাদের তো দাদা নয়। আচ্ছা, আমার মনে হয় এই বিয়ে ব্যাপারটা না কারোর হাতে নেই, যখন যার সাথে হওয়ার তখন হবে। আর এমনিতেও আর্যর তো বিয়ে হয়ে গেছে। অফিসে মানে আর্যর তো কাজের সাথে অলরেডি বিয়ে হয়ে গেছে, একেবারে গাঁট ছড়া টাইট করে বেঁধে নিয়েছে। মানুষই এটা তোমার। ওয়াও, থ্যাংক ইউ। এটা পুরনো নয় মানুষই, নতুন। নিজে পছন্দ করে কিনেছি তোমার জন্য। চেয়েছিলাম নিজে কিছু কিনে দেবো, বাট সময় হলো না। দিস ফর ইউ। তোমরা দুজন মনের মতো করে কিছু কিনে নিও। দাদা এইসব ঠিক আছে। আমি অ্যামাউন্ট কিছু লিখিনি, তোমাদের প্রয়োজন মতো বসিয়ে নিও, একটা ব্যাংক আছে।
এটা কি করছো? দাদার দেওয়া গিফটটা তুমি এইসব টাকা টাকা নয়, মানে আমি অ্যানিভার্সারিতে অন্য কিছুই একটা গিফট নেব। কি চাও তুমি মানুষে? কি চাও? এই কতদিন আর আপনার কাছে চেয়ে চিনতে চলবে সেটাই আমি ভাবছি। আপনার থেকে যাতে আমাদের আর চেয়ে বা হাত পেতে টাকা নিতে না হয়। মানে বিগত 20 বছর ধরে আপনি সিংহ রয় ইন্ডাস্ট্রি চালিয়ে যাচ্ছেন, আর সেখানে অর্ক কিছুই করতে পারেনি। আর পারেনি বলেই আপনার ইচ্ছে অনিচ্ছের ওপর আমাদের ডিপেন্ড করে থাকতে হয়। মানসী, কাকে কি বলছো? মা প্লিজ, আই ওয়ান্ট টু লিসেন টু হার। আমি ওর কথা শুনতে চাই, প্লিজ বলো। আমি এটাই বলছিলাম যে এবার তো আমাদের ফিউচার প্ল্যান করতে হবে, আমাদের বাচ্চার কথা ভাবতে হবে, তার ফিউচার নিয়ে ভাবতে হবে। এইভাবে সব সময় আপনার কাছে চেয়ে চিনতে ভিক্ষে করে নেবে। দাদা যেটা দেয় সেটা ভালোবেসে দেয়, ভিক্ষে দেয় না মানসি। সেটা তোমার মনে হতে পারে অর্ক, কিন্তু আমার কাছে ওটা ভিক্ষেই। কি অদ্ভুত মানসি, দাদা তোমাকে বোনের মতন দেখে আর তুমি দাদাকে। এক মিনিট অর্ক, এক মিনিট। মানুষই তুমি যেটা চাইছো না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু তুমি কি চাইছো সেটা যদি পরিষ্কার করে বলো তাহলে আমার বুঝতে সুবিধে হয়। আমি চাই অর্ক কাল থেকে অফিস সামলাবে, আর 50% শেয়ার ওরও হবে। মানসি, আমি বিজনেসের 50%। কি বলছোটা কি তুমি? কেন? এই বিজনেসটা তো তোমার বাবার, তাহলে দুজনের সমান সমান প্রায়োরিটি কেন হবে না? ব্যাস, অনেকক্ষণ ধরে আমি এই সমস্ত সহ্য করছি তোমার মানসী। ছি, তোমার মনে। ঠিক আছে মা, মানুষই যেটা চাইছে সেটাই হবে। তুমি প্লিজ বাধা দিও না। কাল থেকে অর্ক কোম্পানির অথরিটি পাবে। যা যা লিগ্যাল প্রসিডিওর আছে আমি সব করে দেবো। ডোন্ট ওয়ারি। আর্যদা, আপনার কথার দাম আছে, তাই আশা করি এই ডিসিশনটা পরে আর পাল্টাবে না। তুমি নিশ্চিন্তে থাকো, কিচ্ছু চেঞ্জ হবে না। ভালো, তোমরা নিজেরাই যখন সমস্ত ডিসিশন নিয়ে নিচ্ছ তাহলে তো আর আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। ভালো। মা, আমি তো কোথাও চলে যাচ্ছি না, তো রাগ করছো কেন? আর মানুষে তো ঠিক কথাই বলছে। আমি যদি নিজের ছোট ভাইকে নিজের পায়ে না দাঁড় করাতে পারি তাহলে আমি কেমন করে ভালো দাদা হলাম? দাদা, তুমি কথাটা মন থেকে বললে? মন থেকে বলেছি।